আসসালামু আলাইকুম। দেখো অষ্টম শ্রেণীর 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি মুনাফা। এখানে অনুশীলনী 2.1। এই 2.1 এর আজকে আমরা 15 নাম্বার থেকে সমাধান করব। 15 নাম্বার প্রশ্নে কি আছে? রড্রি গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা। তাহলে 3 বছরের জন্য সে 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংকে থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমাদের দুইটারে মুনাফা নির্ণয় করতে হবে। দেখো প্রথমত হচ্ছে কত বছর? 3 বছর। তাহলে আমরা 3 বছরটা নির্ণয় করব। 3 বছরের জন্য মুনাফা দেয় কত? মুনাফার সূত্র কি? আমরা জানি মুনাফার সূত্র হচ্ছে ফি আর এন। প্রথম 3 বছরের জন্য আসল ফি হচ্ছে আসল। প্রথম 3 বছরের জন্য আসল ছিল কত? 10,000 টাকা এবং সময় হচ্ছে এন 3 বছর। মুনাফার হারটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আই সমান ফি আর এন। ফি আসল হচ্ছে 10,000 গুণন আর এন হচ্ছে 3 বছর। তাহলে এখানে কি পেয়েছি আমরা? 10,000 সাথে 3 গুণ করলে কত হয়? 30,000 আর টাকা। এবার হচ্ছে 4 বছর। এবার 4 বছরের জন্য মুনাফার সূত্র কি? আয় সমান ফি আর এন। তাহলে এখানে আসল কত? এখানে আসল হচ্ছে 15,000 টাকা আর এখানে বছর হচ্ছে 4 বছর। মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে ফি সমান হচ্ছে 15,000 গুণন আর গুণন এন। এন হচ্ছে কি? সময়। তাহলে 4 15 কত? 60,000। 60,000 আর টাকা। এবার দেখো, সুতরাং 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা। 3 বছরের যোগ, আমরা যদি 3 বছর এবং 4 বছরেরটা যোগ করি তাহলে আমাদের মোট মুনাফা কত সেটা বেরিয়ে আসবে। তাহলে 3 বছরের মুনাফা যোগ 4 বছরের মুনাফা সমান কত? মোট মুনাফাটা আমরা পেয়ে যাবো। তাহলে 3 বছরের মুনাফা আমরা কত পেয়েছি? এখানে দেখো 30,000 আর। তাহলে 30,000 আর যোগ 4 বছরের মুনাফায় পেয়েছি কত? 60,000 আর সমান মুনাফা কত? এই দুইটার মুনাফা মিলে কত হয়েছে? 9,900 টাকা। তাহলে দেখো এখানে 60,000 আর 30,000 যোগ করলে কত হয়? 90,000 আর সমান কত? 9,900। তাহলে আমরা যদি এখানে আরটা রেখে দিই, যেহেতু আমাদেরকে আর এর মানটা বের করতে হবে, তাহলে আমরা আর যদি এখানে রেখে দিই, আর আর এবং 90,000 এর মধ্যে সম্পর্ক কিসের? গুণের। তাহলে সম্পর্ক গুণ থাকলে এটাকে যদি আমরা সমান চিহ্নের ডান সাইডে ফার করি তাহলে এটার চিহ্ন পরিবর্তন হবে। গুণ থাকলে ভাগ হবে, গুণ থাকলে কি হবে? গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে যেহেতু এখানে গুণ আছে তাহলে কি কি হবে? সমান চিহ্ন ডান সাইডে গেলে এটা হবে ভাগ। তাহলে 9,900 ভাগ কত? 90,000। এবার দেখো আরটা যদি আমরা নির্ণয় করি, আর হচ্ছে কি? শতকরা পার্সেন্ট। তাহলে শতকরা এটার সাথে গুণ করতে হবে। শতকরা মানে কত? 100। তাহলে 100টা এটার সাথে গুণ করতে হবে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করি, এই যে 100টা কিন্তু এখানে কোনো ভাগ চিহ্ন দেওয়া নেই। তার মানে হচ্ছে 100টা কিন্তু উপরের সংখ্যা বোঝাবে। 100টা কিসের সংখ্যা? উপরের সংখ্যা। তাহলে আমরা যদি কাটাকাটি, এই শূন্য এই শূন্য কাটা যায়, 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 থাকে কত? 99 ভাগ কত? 9। তাহলে 9 দ্বারা যদি 99 কে ভাগ করা হয় কত হয়? 9 11 99। 9 11 99, এটা হচ্ছে 11। তাহলে সুতরাং আর এর মান আমরা কত পেয়েছি? 11%। 11%। সুতরাং মুনাফার হার হচ্ছে 11%। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এবার আমরা 16 নাম্বারটা করি। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে, তাহলে আসলটা 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে 6 বছরে হয়েছে দ্বিগুণ, তাহলে কত বছরে হবে? 3 গুণ। তাহলে কত বছর বের করার জন্য বলছি। তাহলে আমরা বের করব কি? এনটা আমরা বের করব। দেখো মনে করি আসল হচ্ছে 100 টাকা, যেহেতু আমাদের কোনো আসল টাকা দেয়া নেই তাহলে আমরা এটা ধরলাম 100 টাকা। 6 বছরের মুনাফা আসলে হবে দ্বিগুণ। তাহলে 100-র সাথে দ্বিগুণ, আমরা যেহেতু 100কে আসল ধরছি তাহলে মুনাফা এবং আসলে হবে দ্বিগুণ। 100 গুণন 2 সমান কত? 200 টাকা। তাহলে মুনাফা আসল পেয়েছি আমরা 200 টাকা। তাহলে মুনাফা কত হবে? আমরা মুনাফা আসল যদি 200 টাকা পাই তাহলে মুনাফা থেকে যদি মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বিয়োগ করে দেই তাহলে মুনাফাটা পেয়ে যাবো। মুনাফা আসল হচ্ছে কত টাকা? 200 টাকা। আর মুনাফা
আসল হচ্ছে 100 টাকা, তাহলে মুনাফা আসল বিয়োগ আসল থাকে কি মুনাফা, এই মুনাফা হচ্ছে 100 টাকা, মুনাফা হচ্ছে 100 টাকা। দেখো প্রশ্ন মতে 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে কত? 100 টাকা। প্রশ্ন মতে 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা, তাহলে মুনাফা আসলে 3 গুণ। 6 বছর হবে কত? 3 গুণ। তাহলে 100 গুণন 3 সমান কত? 300 টাকা। 100 গুণন 3 সমান 300 টাকা। তাহলে মুনাফা সমান কি? মুনাফা আসল বিয়োগ আসল। মুনাফাটা আমরা পাবো কিভাবে? মুনাফা আসল থেকে আমরা আসলটা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা শুধু মুনাফাটা পেয়ে যাবো। এখানে মুনাফা হচ্ছে কত? 200 টাকা। এখানে মুনাফা হচ্ছে 200 টাকা। তাহলে 100 টাকার মুনাফা হয়, 100 টাকা মুনাফা হয় 6 বছরে। এই যে 100 টাকা মুনাফা পেয়েছি আমরা কত বছরে? 6 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হবে কয় বছরে? আরো কম বছরে। তাহলে 6 ভাগ 100, 6 ভাগ 100 বছরে। এবার হচ্ছে দেখো 3 গুণ, মুনাফা আসলে 3 গুণ বলছে না? 3 গুণে আমরা মুনাফা পাবো 200 টাকা, 200 টাকা পাবো। তাহলে এবার 200 টাকা মুনাফা কত বছর হবে আমাদের? আরো বেশি বছরে। তাহলে 6 গুণন 200 ভাগ হচ্ছে 100। দেখো এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, এই শূন্য কাটা দেওয়া যায়, এই শূন্য কাটা যায়, তাহলে উপরে থাকে কত? 6 গুণন 2, 6 গুণন 2, 6 দুগুণে 12 বছর, 6 দুগুণে 12 বছর। তাহলে তার মুনাফা আসল 3 গুণ হবে কত বছরে? 12 বছর সময় লাগবে। আর দ্বিগুণ হতে সময় লাগবে, সময় লাগেছে 2 বছর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এবার 17 নাম্বারটা আমরা সমাধান করব। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে কত? 5,600 টাকা, এবং মুনাফা আসলের মুনাফা হচ্ছে আসলের 5 ভাগের 2 অংশ। মুনাফাটা কি? 5 ভাগের 2 অংশ। তাহলে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময়টা নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমরা জানি মুনাফার সূত্র কি? আয় সমান ফি আর এন, আয় সমান ফি আর এন। তাহলে আমরা যদি এটা কিভাবে আসলো? এটাকে আমরা পুরোটা যদি ফি আর এন এখানে রেখে দিই, আয় সমান এখানে রেখে দিই, তাহলে আমাদের এন এর মানটা আমরা বের করতে হবে। তাহলে এন যদি রেখে দিই আমরা এখানে, ফি আর এন গুণ অবস্থায় আছে, তাহলে এটা যদি সমান চিহ্ন ডান সাইডে পার করি, এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আয় সমান ফি আর। তাহলে এন সমান কি? আয় ভাগ ফি আর। এখানে ফি হচ্ছে আসল, আয় হচ্ছে মুনাফা, এবং ফি এর এত অংশ। আয় সমান মুনাফা, মুনাফা কি? 5-এর 2 অংশ। যেহেতু এখানে বলা হয়েছে যে মুনাফা হচ্ছে আসলের 5 ভাগের 2 অংশ। এবার দেখো তাহলে আমরা মানটা বসাই এখানে। আয় সমান কি? আয় সমান হচ্ছে 2 ফি ভাগ কত? 5, 2 ফি ভাগ 5, 2 ফি ভাগ 5। তাহলে এবার এখানে দেখো সময় আমরা বের করব কিসের মান? সময়। এন হচ্ছে সময়। তাহলে সময় সমান কি? এখানে 2 ফি ভাগ 5, তারপর হচ্ছে ফি গুণন 8 ভাগ 100। কিভাবে আসলো? দেখো আমাদেরকে বলছে বার্ষিক 8 টাকা হলে বার্ষিক শতকরা কত পার্সেন্ট? 8%। তাহলে আর এর মান আমরা কি পাবো? 8%, অর্থাৎ 100 ভাগের 8, 100 ভাগের 8। তাহলে এখানে ফি গুণন আর এর মান কি? 8 ভাগ 100। তাহলে এটা আমরা কিভাবে করবো? দেখো এখানে আমরা একটা লাইন করি, এখানে হচ্ছে 2 ফি ভাগ 5। দেখো আমরা যদি এটাকে এখানে গুণ করি, ফি হচ্ছে 8 এর সাথে গুণ হবে, ফি 8 এর সাথে গুণ হলে কি হবে? 8 ফি ভাগ হচ্ছে কত? 100। দেখো এই সংখ্যাটাকে যদি আমরা এখন গুণ করে নেই তাহলে কি হবে? দেখো 2 ফি, তারপর হচ্ছে কি হবে? ভাগ আছে কত? 5। তাহলে এই যে সংখ্যাটা আছে এটাকে যদি আমরা উল্টিয়ে নিই তাহলে 100 সংখ্যাটা চলে যাবে এখানে, 100 সংখ্যাটা চলে যাবে এখানে, এই 100 তো নিচে হবে 8 ফি, 8 ফি সংখ্যাটা এভাবে হবে। তাহলে এটা যদি আমরা এভাবে লিখে নিই এখন, 2 ফি গুণন কত? 100, 5 গুণন 8 ফি। তাহলে দেখো এখানে আমরা 5 দ্বারা যদি 100 কে ভাগ করি কত হয়? 20 হয়। 5 দ্বারা 100 কে ভাগ করলে 20 হয়। 2 ফি দ্বারা 8 ফি কে ভাগ করলে
4 থাকে, 4 ফি। তাহলে এই 4 দ্বারা যদি 20 কে ভাগ করা হয় কত হবে? 5। 4 দ্বারা 20 কে ভাগ করলে কত হবে? 5। তাহলে সুতরাং এখানে কত বছর পেয়েছি আমরা? 5 বছর। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে সময় হচ্ছে 5 বছর। দেখো এবার আমরা 18 নাম্বারটায় আসি। জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয় কিনলেন। বার্ষিক মুনাফা হচ্ছে 12%। তাহলে তার পার্সেন্টেজটা হচ্ছে 12%। তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ 3 মাস পর কত মুনাফা পাবে? তাহলে 3 মাস পর আমাদেরকে কত মুনাফা পাবে এটা বের করার জন্য বলা হয়েছে। তাহলে মুনাফার সূত্র আমরা কি জানি? আয় সমান ফি আর এন। আর এখানে কি? ফি হচ্ছে আসল কত টাকা? এখানে 10 লাখ টাকা। আয় হচ্ছে মুনাফা, যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে মুনাফার হার হচ্ছে কত পার্সেন্ট? 12%। আর এন হচ্ছে কত? সময়। দেখো সময় হচ্ছে কিন্তু 1 বছর, কিন্তু বলছে 3 মাস পরে সে কত পাবে? তাহলে 1 বছরে কত মাস? 12 মাস। তাহলে 12 মাসের 3 মাসে সে কত পাবে এটা আমরা বের করব। আর পার্সেন্টেজ হচ্ছে কত? 12%, অর্থাৎ 12/100। তাহলে এখানে দেখো আমরা জানি তার ফি আসল সমান কত? তার 10 লক্ষ টাকা গুণন আর হচ্ছে 12%। তারপর হচ্ছে এন সমান আমরা কত পেয়েছি? 12/3। যেহেতু 3 মাসটা আমরা বের করতে হবে। 12 হচ্ছে 1 বছরে 12 মাস। তাহলে 12 মাস থেকে আমরা 3 মাসটা বের করব। সমান 10 লক্ষ গুণন 12% মানে কি? 100/12 গুণন 3/12 টাকা। তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকাটি করি, আমাদের এ শূন্য কাটা যায়, এ শূন্য কাটা যায়। তাহলে আমরা যদি এই 12 দ্বারা যদি 12 কে ভাগ করে দিই তাহলে কত থাকে? এখানে 1। তাহলে এবার উপরের সংখ্যা থাকে কত? 3 গুণন এখানে কত? 10,000। এখানে কত? 10,000। যেহেতু এই শূন্য দুইটা এটার সাথে কাটা গিয়েছে, তাহলে 10,000। 3×10,000 কত? 30,000 টাকা। 3×10,000 30,000 টাকা। সুতরাং মুনাফা হচ্ছে 30,000 টাকা। তার 3 মাস পর সে মুনাফা পাবে কত টাকা? 30,000 টাকা। এটাই হচ্ছে আনসার।